যে আসেন আপনি 2 মিনিট 4 মিনিট একটু আলোচনা করেন। আমাদের ছাত্র ভাইদের আমরা এগুলো দিই আর কি, আলোচনা করতে একটা অভ্যস্ত করি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে, এমনি তো আছেই। তো সজীব ভাইকে দেওয়ার পরেও বলতে যে আমি তো পারবো না, আমি খালি সালামটা দিয়ে বসে যাবেন। কি করবেন? শুধু সালাম দিয়ে বসে যাবেন। তো উনি সালাম দিতে গিয়ে তো একটা গজল বলছে, ঠিক আছে, তারপর বলেন তো মাইক ধরে একটা অভ্যস্ত হোক। এই সজীব ভাই আজকে আলহামদুলিল্লাহ, যদি আমার কাছে একটা কথা উনাকে একদম 10 মিনিট আলোচনা করেন, উনি কোন দিক থেকে 1 ঘন্টা ফাঁকি দিতে আপনি বুঝতে পারবেন না। আলোচনা এত সুন্দরভাবে আমাদের গ্রুপে মাঝে মধ্যে আলোচনা করেন উনি। হ্যাঁ, গ্রুপে আমাদের গ্রুপ আছে, উনি সহকারে আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সালাফিয়া ফাউন্ডেশন বন্ধুরা, যাক মাশাআল্লাহ। উনি উনি মানে কি একসময় কথা বলতে পারতো না, এখন আল্লাহ দিলে আলোচনা করতে পারে। আমরা দেখবেন আপনারা আসলে আপনারা দাওয়াত দিবেন, আলোচনা করতে দেখবেন, শুনতে পাবেন। তো এইভাবে শিখছে উনারা কি, এখন উনি অনলাইনে ক্লাস করে। তো আমাদের এই বাইক কাছে আমি বিস্তারিত জানতাম। প্রতি সপ্তাহে আমার এখানে আসলে আসে, আমাদের প্রতি সপ্তাহে আমাদের একটা ইয়াতে কোম্পানিতে একটা আছে, মেস হল আছে, ওখানে মানে আলোচনা করার একটা পরিবেশ আছে। তো আমি সবাইকে এইভাবে ট্রেনিং দেওয়া, আমার দায় তৈরি করি, বুঝছেন। তো এখানে আমাদের সজীব ভাই যে আসছে ওখানে, ওনার কাছ থেকে আমি শুনতে পারলাম যে আপনাদের এই এলাকার পরিবেশগুলো যে কিভাবে কি হয়েছে, যে আমাদের ফারুক ভাই দীর্ঘদিন পর্যন্ত এটা নিয়ে কিছু ম্যান করেছে। তো আমি চাচ্ছি যে এখানে একটা অবস্থান তৈরি হোক এই ভোর রাতে, আপনাদের জলম, তাই না, জলম এই এলাকার নাম না, এই জলম নিয়ে আরো আশেপাশে যে এলাকাগুলো আছে, আপনারা যারা দিন বুঝছেন, আপনাদের মাধ্যমে এখানে একটা দাওয়াত সেন্টার, একটা মাদ্রাসা অথবা একটা মসজিদ অথবা একটা সেন্টার তৈরি হোক। এটাকে আপনারা চান? তাহলে প্রথমে দাওয়াতি কাজ করতে হলে ভাই এলেমের সাথে সাথে অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া দাওয়াতি কাজ করা সম্ভব না। কেমনে বলেন? আমি এই যে অনলাইন শিখে দিচ্ছি, 1 লক্ষ টাকা দিয়ে শুধু ল্যাপটপ নিয়েছি, এটা অর্থ লাগে নাই? এই ল্যাপটপটা নিয়ে যখন কাতার বাংলাদেশে আসছি, আসার সময় যে নষ্ট হয়ে গেছে, মানে কি জানি সমস্যা হয়ে গেছে, মেকারে গেছে নিয়েছি, মেকারে 3,500 লাগবে, এইভাবে আর 5,000 টাকা খরচ হয়ে গেছে। অর্থ লাগছে না? ফেনী থেকে এখানে আসছি, এই গাড়ি ভাড়া লাগে না? অর্থ লাগছে না? অর্থ ছাড়া কি দাওয়াতি কাজ করা যাবে? অর্থের প্রয়োজন আছে। আমরা অনেকে বলতে কি দিই যে হুজুরকে কোনো ইয়ার দরকার নেই, টাকা পয়সা দরকার নাই, মাদ্রাসা পড়ার টাকা পয়সা দরকার নাই, তাই না? অর্থের দরকার আছে। আমরা চাচ্ছি যে এখানে একটা অবস্থান তৈরি হবে। এই অবস্থান তৈরি হলে যেমন এলিমের দরকার আছে, তেমন অর্থের দরকার আছে। আপনারা আমাদের ফারুক ভাই আছে, আর দায়িত্বশীল কি আছে আমি জানি না, যারা আপনার দায়িত্ব আছেন, সেই দায়িত্বশীলদের কাছে প্রত্যেক মাসে একটা ইয়ানত দিবেন। দেওয়ার আমরা ইনশাল্লাহ যখনই আসি কাতার থেকে, ইনশাল্লাহ আপনাদের খেলা আসবো, দাওয়াত দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসবো। তো আমাদের ফারুক ভাইয়ের কাছে বা ওনাদের দায়িত্বশীল যে আমাদের ভাই মুস্তাফা ভাই, হ্যাঁ মুস্তাফা ভাই, ওনার দায়িত্বশীল, ওনাদের কাছে প্রত্যেক মাসে একটা ইয়ানত দিবেন। দেখেন প্রত্যেকটা মাসে যদি একটা আপনি দান করেন, এটার যে সওয়াব, আপনি একবারে 1 লক্ষ টাকা দিয়েছেন না, প্রতিদিন প্রতি মাসে বা প্রতিদিন, এটার একটা আলাদা একটা ইয়ে আছে। আলোচনা করা প্রতিদিনের আমলকে বেশি কি করে পছন্দ করে। তো প্রত্যেক মাসে একটা ইয়ানত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটার মাধ্যমে দেখুন ওনারা কোনো একটা কিছু করবে ইনশাআল্লাহ। এটা এখানে একটা অবস্থান তৈরি হবে। আজকে আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যে একটা ভালো একটা অ্যামাউন্ট দিবেন যে আপনাদের এই সেন্টারের জন্য, সেন্টার না এটা, এই দাওয়াত সেন্টারের জন্য আপনারা একটা অ্যামাউন্ট দিবেন। কে কোন কোন ভাই আছেন? যে আমরা কোনো অঙ্ক আজকে বলবো না, যদি আমি বিস্তারিত জানি না, যে একটা অ্যামাউন্ট দিবেন যে আমি এই দাওয়াত সেন্টারের জন্য, এটা প্রতিষ্ঠার জন্য বা এটা উদ্যোগের জন্য, এটা এই দাওয়াতি কাজের জন্য আমি আমার পক্ষ থেকে 10,000 20,000 যে যার